আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। 25টি ক্যাডার কর্মকর্তাদের ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন। এখন শুনবেন বিস্তারিত। জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদে 26শে ডিসেম্বর বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে প্রশাসন ক্যাডার ছাড়া বাকি 25টি সিভিল সার্ভিস ক্যাডারের কর্মকর্তারা। আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দিলারা আক্তার খান, জেলা পরিসংখ্যান ব্যুরো উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের উপপরিচালক ডাক্তার সাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের হিসাব বিভাগের সরকারি অধ্যাপক মাইদুল ইসলাম পাঠান প্রমুখ। বক্তারা জনবান্ধব সিভিল সার্ভিস প্রতিষ্ঠায় উপসচিব পদে সকল কোটার অবসান চেয়ে বলেন, প্রশাসন ক্যাডারদের আধিপত্যের কারণে অন্যান্য ক্যাডাররা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। স্ব দপ্তরগুলোতে স্ব ক্যাডার নিয়োগপ্রাপ্ত হলে সার্বিক ক্ষেত্রে উন্নয়ন ঘটবে, যা দেশের জন্যই মঙ্গল। বক্তারা আমলাতান্ত্রিক সিন্ডিকেট ভাঙতে বৈষম্য নিরসন করে সকল ক্যাডারের সমতাসহ উপসচিব পদে কোটা বাতিল করে মেধার ভিত্তিতে ক্যাডার নিয়োগ ও কৃত্যপেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবি জানান। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পালিত এই কর্মসূচিতে 25টি ক্যাডারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।